শুভ সকাল। সকালে ছাদ বাগানে এসেই দেখো কি সুন্দর, মনে হয় যেন প্রকৃতিকে আকর্ষণ করছে। নতুন অতিথি এসেছে ছাদ বাগানে, এত অপরূপ সুন্দর যে দেখে আমি এর ছবি না তুলে আমি আর পারলাম না। যে ছিম গাছে ফুলের মধুগুলো নিচ্ছে। ছাদ বাগানে যদি এসে এইরকম সুন্দর মনোরম পরিবেশ দেখা যায় কতই না ভালো লাগে, তাই না? যে এইভাবে ও উড়ে চলে গেল, ও আবারও আসবে হয়তো। তা ওর কাজ ও করুক, আমরা আমাদের কাজ করি। এই পাশে কিছু ছিম হয়েছে, সেটা একটু দেখাবো। এই যে ছিম গাছে ছিম হয়েছে, বেশ বড় বড় ছিম হয়েছে। এগুলো কচি থাকতেই আমি এগুলো আজকে তুলে নেব, কারণ গাছের জিনিস কচি তোলাই ভালো। তা কীটনাশক ছাড়া যদি এই রকম সত্যি ছিম যদি পাই, আর আমি আগেও বলেছিলাম এই ছিম গাছটা আমার গেল বারের, আমি এই গাছটাকে রেখে দিয়েছিলাম, দেখি এবছর হয় কি না। তা এই যে প্রথম ছিম আমি তুলছি সেটা দেখাচ্ছি। তা বড় কটা ছিম আমি তুলে নিলাম। আর এইদিকে এই যে কিছু মটর শাক, এগুলো বেশ বড় বড় হয়েছে। আমি এর মাথা কিছু নিয়ে নেব, যে কিছু তুলে নেব, কিছু শাকও হয়ে যাবে। এইরকম কচি কচি শাক ছাদ বাগান থেকে যদি তোলা যায় কতই না ভালো লাগে, তাই না? এই যে টমেটো গাছগুলো বড় হয়ে গেছে, টমেটো গাছগুলো আমি লাগানো দেখিয়েছিলাম। এখন আস্তে আস্তে করে টমেটো গাছগুলো বেশ সুন্দর ভালো বড় হচ্ছে। গেলবারও এখানে আমার টমেটো হয়েছিল, অনেক টমেটো হয়েছিল। এরকম কচি কচি শাক তুলতে সত্যিই সুন্দর লাগছে। শাক কটা তোলার জন্য টমেটো গাছগুলো একটু ভালো হবে, একটু এখান থেকে ফাঁকা করে দিলে ওই গাছগুলো আবার বাড়তে ভালো পারবে। এই যে আমি কিছু শাক তুলে নিলাম। আখ গাছটাও ভালো আছে, সুন্দর আছে। আখ গাছের দিকে তাকালে তো আর কিছু বলারই নেই। এই ছাদ বাগানে যদি এরকম সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছগুলো মোটামুটি আমার ভালো আছে, এবং কড়িও চলে এসছে, গাঁদা ফুলের কড়ি চলে এসছে। আমার আরও অনেক আগেই আসতো, কিন্তু আমি ডাল কেটে কেটে লাগিয়ে দিয়েছি বলে আর কড়িগুলো আমি ফেলে দিয়েছি, কারণ আগে গাছ হোক তারপরে অনেক ফুল পাওয়া যাবে। আর এখানে কিছু শাক তুলেছি, আর সঙ্গে এই যে আমার কিন্তু কলমি শাক এখনও আছে। যে এই দিক দিয়ে কিছু কলমি শাক তুলে নেব। তা ছাদে যদি এরকম থাকে যখন ইচ্ছা তখন এসে তুলে নেওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কীটনাশক ছাড়া। আর যখন ইচ্ছা তখনই এরকমভাবে আমরা অর্গানিকভাবে শাক সবজি ফল ফুল তুলতে পারি। এই যে মূলো গাছটা এর আগে আমি দেখিয়েছি, মূলোটা বেশ ভালো সুন্দর বড় হয়ে গেছে। আর ওই ছোট ছোট মূলোগুলো এটাকে তুলে দেব, ওই ছোট ছোট গাছগুলো আবার সুন্দর হবে। এই দিকে বেগুন গাছগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে, আর পাশে কিছু কিছু ছোট ছোট ধনিয়া এগুলো উঠছে। এই যে ছোট ছোট ধনিয়া উঠছে। আমি কিন্তু এর আগে ধনিয়া আমি অনেক দিন আগে ফেলেছি, কিন্তু সেরকমভাবে ওঠেনি। আর এখানে ওই বীজগুলো ফেললাম, সেই বীজগুলো ভেন্ডির বীজ উঠে গেছে। আর কিছু ওই যে কেটে কেটে লাগানো হয়েছে। আর এখানে লঙ্কা গাছ আমি নিজে বীজ ফেলে এই লঙ্কার চারাগুলো বসিয়েছি। আর এই যে সেই শোলা কচু তো রয়েছে, দেখা যাক ও কীরকম হয়। অবশ্যই শোলা কচুর সব কিছু দেখাবো। আর ওই যে প্রজাপতিটা আবার ঠিক ক্যামেরার সামনে চলে এসেছে, কারণ বেগুন গাছে এত ফুল ফুটেছে যে ও না এসে হয়তো পারেনি।
ওইদিকে ছিম গাছের ফুল, এইদিকে বেগুন গাছের ফুল। বৃষ্টি হওয়ার জন্য না বেগুন গাছটা মনে হয় যেন আরও সুন্দর হয়ে উঠেছে। এদিকে সবেদা গাছের ফুল, আর পালং শাক সেই। আর এই যে সেই লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, লঙ্কা গাছগুলো ভালো গ্রো নিচ্ছে। আর এই পাশের কালো বেগুন গাছটাও বেশ বৃষ্টিতে সুন্দর হয়েছে। আর এই যে আমার রাম তুলসী পাতা, এটা তো কি বলবো, এত মানে ঔষধি জিনিস যে চায়ের মধ্যে একটুখানি ফেলে একটু ফুটিয়ে নিলে পরে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এটা দুধ চাও করা যায়, লিকার চাও করা যায়, খুব সুন্দর হয়। যে এর কথা আর বলার কিছু নেই। প্রজাপতিটা কিন্তু বারবারই চলে আসছে ক্যামেরার সামনে। আর এই যে ছোট ছোট বেগুনও হয়ে গেছে। এই বেগুনগুলো নিশ্চয়ই বড় হবে। এর আগেও আমি এই গাছ থেকে অনেক বেগুন পেয়েছি। আর এই যে এখানে কিছু মূলোর চারা উঠেছে, বৃষ্টি হলো। এখানে কিছু কচু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যে কচু গাছগুলো বড় হলে। আর এই পাশে হচ্ছে গিয়ে এটা বিনস গাছ। বিনসের যে দানা ফেলেছিলাম সেই দানার থেকে গাছগুলো উঠে গেছে। আর এগুলো ফুটি গাছ, ফুটির বীজ থেকে এমনি হয়ে গেছে। আর এই যে বাঁধাকপি অপূর্ব সুন্দর হয়েছে, যে আর বলার কিছু নেই। এই পাশে ফুলকপি, যে ফুল গাছগুলো মোটামুটি ভালো মানে সুন্দর ছাদের রোদ্দুর পায়, তো যার জন্য এই গাছগুলো খুব সুন্দর হয়েছে, বলার কিছু নেই। এই যে বাঁধাকপি সবে বাঁধা আসছে, এই যে ও বাজছে আর কি, বাঁধাকপির বাঁধা। আর এখান থেকে আমি এই যে কিছুটা কুমড়ো শাক এখান থেকে কেটে নেবো। ওপাশে কিছু ডগা বেরিয়েছে, এই জন্য এই ডগাগুলো বড় হবে, আমি এই পাশের ডগাটা কেটে নিচ্ছি। যে এক হাতে ক্যামেরা ধরা আছে বলে আমার এক হাত দিয়ে আমাকে কাটতে হচ্ছে, কিছু করার নেই। যে কষ্ট করে আমি এক হাত দিয়ে কেটে নিচ্ছি। এই যে কুমড়ো শাক, আর এইদিকে পুঁই শাকেরও বীজ হচ্ছে। তাহলে আমি কি কি নিলাম, এই পাশে এই যে কুমড়ো শাকটা, আর কিছু ছিম, আর এইদিকে কিছু মটর শাক, বিভিন্ন রকমের শাক ঠাক তুললাম। আর এখানে আছে একটা কচু। এইভাবেই ছাদ বাগানে থাকলে অনেক